মানুষের জীবনের রং বর্ণনা থেকে শুরু করে প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় অভাবনীয় রূপ ফুটিয়ে তোলেন কাব্য মহিমায়। আওয়ারডিবে স্টোরিতে আজকে শোনাব সেই প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি নৈপুণ্যে লেখা গল্প মাকাললতার কাহিনী। চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। এই বর্ষায় আমাদের গ্রামের নানা বনে ঝোপে মাকাললতার নিভৃত বিতান রচিত হয়েছে। আমি মাকাললতা বড় ভালোবাসি। যেদিন প্রথম আমার চোখে পড়ল মাকাললতার বিচিত্র রচনা, তখন মন আনন্দে ভরে উঠল। তারপর সেই সুন্দর দিনটি এলো, যেদিনে দেখলুম মাকাললতার ঝোপে ঝোপে কাঁচা সবুজ ফল ধরেছে। সবুজ মসৃণ চিকন গাপুষ্ট ফলগুলির। আমি রোজ বেড়াতে যাই, নাইতে যাই, ঝোপে মাকাল ফলের শ্যামল রূপ দেখি অবাক হয়ে দাঁড়িয়ে। ঘন বর্ষার দিনে নদীর তীরে নিভৃত মৌন বনবিতানে নীল আকাশের তলায় ঝোপে ঝোপে সবুজ আপেলের মতো ফলগুলি এক দৃষ্টি কতক্ষণ ধরে চেয়ে থাকি। প্রজাপতি ওড়ে, পাখি গান গায়। এবছর বর্ষা তেমন হয়নি আজও, তবু নদীর ধারে দুটি বনের ঝোপে মাকাললতা যথেষ্ট বেড়ে সারা ঝোপটির মাথা ঢেকে ফেলেছে। আরেকটি সুন্দর মাকাললতা ঝোপ গজিয়ে সৌন্দর্য সৃষ্টি করেছে গোপালনগর বাজার ছাড়িয়ে পুরনো ডাকঘরটার সামনের বটতলায়। ডাকঘরের এই ঝোপের বৈশিষ্ট্য হচ্ছে এই যে মটরলতার মটর ফলের গুচ্ছ ও মাকাল ফল পাশাপাশি দুলছে। মনে হবে পারস্য দেশের সূর্যতপ্ত কোনো উদ্যানে আপেল ও দ্রাক্ষাগুচ্ছ একসঙ্গে ফলেছে, বাংলাদেশের ঘরোয়া জঙ্গলে নয়। তারপর হঠাৎ একদিন দেখি মাকাললতার ফলগুলির কোনো কোনোটাতে রং ধরেছে। ক্রমে সেগুলোতে একটু করে রং চড়ল সূর্য তাপে। রাঙা টুকটুকে সিঁদুর গোলা ফলের রং। ঘন সবুজ ঝোপের সবুজ পত্র সম্ভারের মধ্যে রূপসী নববধূর মুখের মতো উকি মারছে রাঙা টকটকে সুঠামো সুগোল ফলগুলি। এই দুটি মাকাল ঝোপ আমার কাছে কি অপূর্বই লাগে, নদীর ধারেরটি ও এই বটতলার। নদী তীরের ঝোপ সৃষ্টি হয়েছে এক নিবিড় লতাবিতানের নিভৃত ছায়াগহন আশ্রয়ে। একটা সাই বাবলা গাছের মাথায় মাকাললতা উঠে জড়িয়ে জড়িয়ে এই ঝোপ তৈরি করেছে। সাই বাবলা গাছ এমন সুন্দর, যেখানে থাকে সেখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে না দেখে থাকা যায় না। সরু সরু লম্বা পাতা, আঁকাবাঁকা শাখা প্রশাখা, ভাদ্র মাসে সাদা মঞ্জুরির মতো ফুল হয়েছে একসঙ্গে বহু। আর ওদের মুখ থাকে নীল আকাশের পানে উঁচু হয়ে। তারই ওপরে সেই মাকাললতার ঝোপ, আর মাথা থেকে ঝুলে ঝুলে পড়েছে এদিকে ওদিকে মাকাললতার দীর্ঘ ডালগুলি। আর তার প্রতি গ্রন্থিতে গ্রন্থিতে লতা অগ্রভাগে সবুজ পত্রা অন্তরালে চিকন শ্যাম অথবা লাল টকটকে মাকাল ফল। এর অদ্ভুত সৌন্দর্যের জন্য পটভূমি রচনা করেছে পাশে বড় গোয়ালে লতার আরেকটি বড় ঝোপ। একদিকে একটা আম্রবৃক্ষের নত শাখা, 10 বর্গফুট আন্দাজ সুনীল আকাশ, আর গাছের তলায় শেওড়া, বৈচি, ভাট, বনকচু, বন আদা, সন্ধ্যামণির নিবিড় জঙ্গল। প্রভাতের অপূর্ব রৌদ্র পরিশ্রুত হয়ে আসে বড় গোয়ালে লতার বড় বড় পানের মতো পাতার মধ্যে দিয়ে। ওই পাতার উল্টো পিঠগুলো যেন স্বচ্ছ দেখতে সূর্য কিরণে।
একটি সজল ছায়া বিস্তৃত হয়ে আছে বনতলে। মেঘনগরীর ঊর্ধ্বের নীলাকাশ তার বাণী পাঠিয়েছে তার ওই 10 বর্গফুট বয়সের প্রতিনিধির হাতে। শালিক, ছাতারে ঘুঘু, দোয়েল, নীলকণ্ঠ, শ্যামা, দুর্গা, টুনটুনি প্রভৃতি পক্ষীকুলের সম্মিলিত প্রভাত কাকুলিতে মুখর হয়ে উঠেছে বনবাণী। এরই মধ্যে সুদীর্ঘ নম্র মুখ লতা যেখানে মাটি ছুঁয়ে দুলছে, সেখানে লতার প্রতি গ্রন্থিতে দুলছে রাঙা টুকটুকে মাকাল ফল। ভাদ্র মাসে বেশিরভাগ মাকাল ফলই পেকেছে, কচিত 2-4টে কাঁচা আছে। এই মাকাল ঝোপ কি জাদু জানে? বোধহয় কোনো ঐন্দ্রজালিক লুকিয়ে থাকে ওর শ্যাম বনানীর অন্তরালে। মানুষের মনকে মোহগ্রস্ত করে ফেলে এক মুহূর্তে। যে মুহূর্তে বনতলে ছায় গিয়ে দাঁড়ানো যায়, সেই মুহূর্তেই কোনো অসাধারণ ঐন্দ্রজালিক আর তার ইন্দ্রজাল। এই ক্ষুদ্র মাকাললতার ঝোপে আমার মন কেন মোহাবিষ্ট করে, তার কারণ আমি জানি নে বললে কবি জনচিত ধোঁয়াটে বর্ণনা দ্বারা জিনিসটাকে ঘোরালো করা যেত। কিন্তু এর কারণ আমি জানি। কি জানি, তাই কি বিশ্লেষণ করে বলার কথা? ঝোপের পাশে দাঁড়ালুম সেদিন প্রভাত বেলায়, কাঁধে গামছা, হাতে সাবানের বাক্স। ইছামতিতে বন শিমতলার ঘাটে স্নান করতে যাচ্ছিলুম। ইচ্ছে করেই ঘুর পথ দিয়ে গেলাম, শুধু এই মাকাল ফল দোলানো দেখব বলেই। রোজই দেখি, দেখার সুযোগ একদিনও ছাড়িনে। দৈনন্দিন জীবনযাত্রার ঊর্ধ্বে একটি অকলুষ উদার দিব্য জগতের অকথিত বাণী এই মাকাললতা ঝোপের পথে আমার মনে প্রবেশ করে। সারা নাক্ষত্রিক বিশ্বের সঙ্গে সংযোগ সাধন করে এই অদ্ভুত সুন্দর রাঙা ফলগুলি। রঙের কি তীক্ষ্ণ কন্ট্রাস্ট! চিক্কণ শ্যামলতা বিথির শ্যামল পত্রপুঞ্জের ফাঁকে ফাঁকে টুকটুকে রাঙা ফলগুলি আপেল ফলের মতন গরম অবিকল। তবে পাকা আপেল হয় হলদে লালে মেশানো, এর একেবারে সিঁদুরের মতো রং। এর মধ্যেই বিশ্ব, এই মাকাল ঝোপের নিচেই। এই যে মাকাল লতাগুলো এদিক ওদিক অদ্ভুতভাবে ঝুলছে গাছ থেকে পড়ে, তার গাঁটে গাঁটে পাকা ফল। এই যে রহস্যময় সুন্দর দৃশ্য, যার দিক থেকে চোখ ফেরানো যায় না, অবাক হয়ে বিমুগ্ধ হয়ে চেয়ে থাকতে হয়। এই সৃষ্টির আইডিয়ারূপী বীজ কার মধ্যে ছিল? কোন দেবতা তিনি? কত বড় শিল্পী তিনি? কল্পনা সৃষ্টি বিজঞ্চ। কার মহতি কল্পনার মধ্যে এ সুন্দর মাকাললতার দুলুনি, এর শ্যামপত্র গুচ্ছ, এর টুকটুকে রাঙা সুগোল সুঠাম ফলগুলো ছিল বীজরূপে অধিষ্ঠিত। বাষ্পাগ্নি প্রজ্জ্বল শত শত সহস্র সহস্র লক্ষ কোটি নীহারিকা যিনি সৃষ্টি করেছেন, সেই মহারুদ্রের ভয়াল রূপ কোথায় মহাশূন্যের দূর প্রান্তে, আর কোথায় এই ক্ষুদ্র পৃথিবী গ্রহের এক কোণে সুনিভৃত নির্জন লতাবিতান। সূর্যের যে বিরাট হাওয়ার বাষ্প তেজ বহু মাইল ব্যাপী বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, সজল বাষ্পের মধ্যে দিয়ে, বসন্ত দিনের জ্যোৎস্নার মধ্যে দিয়ে, বনবিহঙ্গ কাকুলির মধ্য দিয়ে, বনকুসুমের সুবাসের মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে মোলায়েম হয়ে প্রভাতের রৌদ্ররূপে যে লতাবিতানকে আলো করেছে, আর তারই মধ্যে এই সুন্দর চিক্কণ সুপুষ্ট রাঙা মাকাল ফল লতাগ্রভাগে দোদুল্যমান। যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি মহারুদ্র,
তিনি চিরপ্রাচীন অথচ চিরতরুণ পুষ্পধন্যা দেবতা সৃষ্টি বজায় রাখতে কামদেবের আবির্ভাবের প্রয়োজন হয়তো। মুখে মুখে এক কবিতা রচনা করলুম সেই অজানা শিল্পী দেবতার উদ্দেশ্যে। হেথা নীল আকাশের তলে প্রজাপতি ওড়ে ফুলে ফুলে, হোথা কোথা কত দূরে অমিক্রণ সেটি ঘোরে, সঙ্গে তার সুশুভ্র বামন। কবিতা হিসেবে লোকে হাসবে হয়তো, কিন্তু লোকেদের জন্য এ রচিত নয়। যার উদ্দেশ্যে সেই প্রভাতের কনক দ্যুতিমণ্ডিত বনবিথিতলে এ কবিতা মুখে মুখে রচিত, তিনি কৃপা ও প্রশ্রয়ের স্মিত হাস্যে দক্ষিণ পানি প্রসারিত করে গ্রহণ করেছেন অক্ষমের সেই স্তুতি। অমিক্রণ সেটির অগ্নিলীলার মধ্যে এই গোল গোল রাঙা মাকাল ফলের স্বপ্ন লুকানো আছে। অমিক্রণ সেটির চারিপাশে ঘূর্ণমান গ্রহরাজি যদি থাকে, যদি সেখানে অনন্ত যৌবনা দেবকন্যারা সেদেশের বনবিথির অন্তরালে সেখানকার অজ্ঞাত বসন্ত দিনে অলস শয়নে শুয়ে দিনপাত করেন, কে জানে সেই বনবিথির মাঝে এমন মাকাললতা, এমন দোদুল্যমান ফলগুচ্ছ, ঘন সবুজ ঝোপের অন্তরালে এমন টুকটুকে রাঙা ফল হয়তো আছে। মাকাল ফলের আয়ুষ্কাল বেশি দিন নয়, 1 মাস 1.5 মাস। সুপক্ক অবস্থায়ও দিন 15 গাছে দোলে, তারপর একদিন ঝরে পড়ে যায়। তাই রোজ দুবেলা যেতাম মাকাল ঝোপের তলায়। 1 মাস 1.5 মাস ধরে কত রূপে একে দেখেছি এই লতা বিতানকে। প্রভাতের আলোতে, ঘন বর্ষার মেঘমেদুর সন্ধ্যায়, নির্জন ভাদ্রদ্বীপ প্রহরে, নিস্তব্ধ প্রশান্তির মধ্যে, উদার নীলাকাশের তলে, ঘুঘু ডাকা উদাস বনানীর পটভূমিতে, সুন্দর জ্যোৎস্না রাতের প্রথম প্রহারের জ্যোৎস্নায়, বাবলার হলদে ফুল আর সাই বাবলার ফুলের শীষ, তার মধ্যে দুলে দুলে হলদে ডানা সাদা ডানা প্রজাপতির মেলা, তার মধ্যে দোদুল্যমান মাকাললতার নিবিড় ছায়াগহন আশ্রয়, তপবনের ন্যায় স্নিগ্ধ পবিত্র। খানিকটা সেখানে দাঁড়ালেই সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ি। কেমন যেন সারা দেহ শিউরে ওঠে, মন অপূর্ব ভাবে ও স্বপ্নে বিমুগ্ধ হয়ে পড়ে। আমি এই গত 1 মাসের মধ্যে অন্তত 6-7 দিন দেখেছি। সে স্বপ্ন কিসের কি করে বলবো? আম্র শাখা ও সাই বাবলার ফুলে ভরা শাখার পিছনকার নীল আকাশের স্বপ্ন, কোনো মহাশিল্পী মহাদেবতার প্রত্যক্ষ আবির্ভাবের স্বপ্ন, সবুজ ঝোপের মাথায় ফলন্ত রাঙা মাকাল ফলগুলির স্বপ্ন, গভীর সৌন্দর্যের স্বপ্ন। পাগল করে দেয় এই স্বপ্ন, আমি জানি। তেমন ভাব ও স্বপ্নালুতা সারা বছরে একদিন এলেও জীবন ধন্য হয়ে যায়। তাই এই মাকাললতার সিজনে এলো মাসে 7 দিন। এ মাকাললতার ঝোপ যেন পবিত্র দেব আয়তন, অতি পবিত্র, অতি সুন্দর। সৌন্দর্যের পূজারী যে, এই দেবায়তনে দেবতার আবির্ভাব সে দর্শন করবে। এখানে জাগ্রত ও প্রত্যক্ষ দেবতাকে নৃত্য প্রণাম করবে। জয় হোক মাকাল ফলের, জয় হোক অমিক্রণ সেটির। কত বড় ও কত ছোট, কিন্তু উভয়ের মধ্যেই আর্টিস্টের আবির্ভাব অতি প্রত্যক্ষ, অতি বিচিত্র। যার মন খারাপ হয়েছে সে অমৃতের সাগরে এসে তীর্থ জল আহরণ করুক, প্রত্যক্ষ করুক ঋগ্বেদের
শিবরুদ্ধীয় স্তোত্রের অমর বাণী। বৃক্ষের পত্রেও তুমি, পত্রের পতনেও তুমি। আশ্বিন মাসের মাঝামাঝি মাকাল ফল ঝরে পড়ে, নিঃশেষ হয়ে যাবে। মাকাল লতার শ্যামশোভা অন্তর্হিত হবে। বনভূমি আগামী বৎসরের শ্রাবণ দিনের প্রতীক্ষায় থাকবে, সুপক্ক মাকাল ফলের আবির্ভাবের প্রতীক্ষায়। ঝড়ঝড় বাদল দিনের অপরাহ্নে আবার এদের দল আসবে ঘুরে, যেমন এরা আসে প্রতি বর্ষা ঋতুতে। কত বৎসর, কত শতাব্দী, কত যুগ ধরে অনন্তের সসীম প্রতিনিধির মতো কেউ খবর রাখে, কেউ রাখে না।